আমি ইন্দ্রাণী, শুরু করছি আজকে। স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন बुक्स एसएससी गेटवे सीरीज। ऐसे हिंदू लोग सीए में अप्लाई ना करे और उनका नाम वोटर लिस्ट में ना आए। সেটা সিএ যেটা অ্যাপ্লিকেশন যেটা আছে ওটা এক্সিস্টিং রুল মধ্যে নেই কি ওটা নথিবদ্ধ হবে। যা এমএচএ যে আছে কম্পিটেন্ট অথরিটি আছে যখন সিটিজেনশিপ দিয়ে দেবে তারপরেই হতে পারবে। নমশূদ্রদের হিন্দু উচ্চবর্ণের লোকজন ঠিক কোন চোখে দেখে, এর জবাব ছড়িয়ে আছে উত্তরপ্রদেশের ধুলো ওড়া গাঁও আর খেতি বাড়িতে। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ অক্সিজন বুকস। আছে রাজস্থানের রুখা সুখা বালিয়ারির দেশে, যেখানে উচ্চবর্ণের কুয়ো থেকে পিপাসার জন্য জল নেবার জন্য গুলি করে মারা হয়েছে এই নমশূদ্রদের। উচ্চবর্ণের সামনে দিয়ে ঘোড়ার পিঠে চেপে যাবার অধিকার ছিল না তাদের। নমশূদ্রদের ছোঁয়া লাগলে চান করতে হয়, তারা অচ্ছুত, কিন্তু তাদের মেয়েরা নয়। দিনে দুপুরে উঠিয়ে নেওয়া হয়েছে তাদের মেয়েদের। এখনো কি হয় সব? না হওয়া কিছুই আশ্চর্য নয়। উত্তরপ্রদেশ আর রাজস্থান যেখানে এখন বিজেপির শাসন, সেখানে তো এই ট্র্যাডিশনই সমানে চলার কথা। কিন্তু পশ্চিম বাংলার ব্যাপারটা আলাদা। এখানকার বেশিরভাগ মানুষ এখনো পড়াশোনাকে গুরুত্বপূর্ণ মনে করে, জাতপাত নিয়ে মোটেই মাথা ঘামায় না। বাংলার উচ্চবর্ণেরা অর্থাৎ বন্দ্যোপাধ্যায়, মুখোপাধ্যায় ইত্যাদি আদি কুলীনেরা রবিবার সাপটিয়ে পাঁঠার ঝোলে ভাত মেখে মাসাহার করে। এদেরকে দিয়ে কিভাবে বিজেপির কাজ মিটতে পারে? আর তাই বিজেপির ভরসা ছিল মতুয়ারা, যারা পূর্ব পাকিস্তান মানে আজকের বাংলাদেশ থেকে শরণার্থী হিসেবে এসেছিলেন পশ্চিমবঙ্গে। হ্যাঁ, মতুয়াদের আসল তীর্থকেন্দ্র বাংলাদেশেই ওড়াকান্দিতে। সে যাই হোক, এই মতুয়া ও নমশূদ্রদের কিন্তু বিজেপি নিজেদের ভোট ব্যাংক বলেই মনে করত। নাগরিকত্ব দেবার মূল নাকের ওপর ঝুলিয়ে দিয়ে গাধার মতো ছোটাতে চাইতো গরিব মানুষকে। কিন্তু সত্যিটা হলো 2003 সালে তৎকালীন বিজেপি সরকারের একটা আইন থেকেই কিন্তু গোলমালের শুরু। সেই আইনে বলা হয়েছিল হিন্দু, বৌদ্ধ, শিখ যারা বৈধ নথি ছাড়া অথবা বৈধ নথি নিয়ে এসেও সময়সীমার পরে ভারতে থেকে গেছেন, তারা সবাই অনুপ্রবেশকারী। আর তাই অনুপ্রবেশকারীদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে না। মতুয়ারা কিন্তু এর বিরুদ্ধেই, বিজেপির বিরুদ্ধেই লড়াই শুরু করেছিল। কিন্তু মজা দেখুন, সেই মতুয়াদের মধ্যেই শিবির ভাগ হলো। তাদের মাথাদেরই কেউ কেউ চলে গেলেন বিজেপিতে। এত অবধি তবুও ঠিকই ছিল, কিন্তু এখন বিজেপি যাকে বলে ওই ফাটা বাসে আটকেছে। বিজেপির হিন্দু হৃদয় সম্রাট নেতারা মতুয়াদের এতদিন বলে এসেছেন নাগরিকত্ব নিয়ে কোনো চিন্তা নেই, আমরা সিএ এনেছি, নাগরিকত্বের আবেদন করুন আর ঝটপট ভারতের নাগরিক হয়ে যান। কিন্তু সেগুড়ে ট্রাক ভর্তি বালি ঢেলে দিল বিজেপিরই নির্বাচন কমিশন। কমিশন সাফ জানিয়ে দিয়েছে নাগরিকত্বের আবেদন করা মানেই নাগরিক হয়ে যাওয়ার নয়, আর তাই এসআইআরেও তাদের নাম থাকবে না। এরপর যা হবার তাই হয়েছে। যা খুশি বলছেন শুভেন্দু অধিকারী, এমনকি এও বলছেন নির্বাচন কমিশনের সঙ্গে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগসাজশ রয়েছে। অর্থের বিনিময়ে নাগরিকত্ব, একদিকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর ঘিরে বিভ্রান্তি, বিতর্ক, অন্যদিকে নাগরিকত্ব পাইয়ে দেওয়ার নামে নানা ছলনা। বাংলার মতুয়া সম্প্রদায়কে নিয়ে এমনই খেলা শুরু হয়েছে কাঠগড়ায় বিজেপি। বিতর্কের কেন্দ্রে কেন্দ্রের মন্ত্রী শান্তনু ঠাকুর ও তার সহোদর বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর। 2019 সালে সিএ বা নাগরিকত্ব সংশোধনী আইন প্রণয়ন করেও দেশব্যাপী তুমুল প্রতিবাদের মুখে পড়েছিল কেন্দ্রের এনডিএ সরকার। প্রায় 4.5 বছর পর আইনের বিধি তৈরি করে তা কার্যকর করতে গিয়েও বিশেষ সুবিধা করতে পারেনি বিজেপি। নাগরিকত্বের হাতছানি দিয়ে ভোটে মতুয়াদের সমর্থন আদায় করেছে বিজেপি, কিন্তু আজও মতুয়াদের সেই নাগরিকত্ব পাওয়ার স্বপ্ন অধরা। এসআইআর নিয়ে চলতি বিতর্কের আবহে ফের সামনে চলে এসেছে মতুয়াদের নাগরিকত্ব প্রাপ্তির প্রসঙ্গ। আগামী বছরে মে মাসে বিধানসভা ভোট, ফের মতুয়াদের নাগরিকত্ব নিয়ে আসরে নেমেছে বিজেপি। সংশ্লিষ্ট এলাকায় সিএ ফর্ম পূরণ করার নামে শিবির খুলেছেন বিজেপি নেতারা। আবেদন করলেই যে নাগরিকত্ব মিলবে এমন নিশ্চয়তা দিতেও অক্ষম রাজ্যের বিজেপি নেতারা, অথচ টাকা তোলা হচ্ছে আবেদনকারীদের কাছ থেকে, এমনই গুরুতর অভিযোগ উঠেছে। ক্রমে জটিল আকার নিচ্ছে মতুয়াদের নাগরিকত্বের মতো গুরুত্বপূর্ণ বিষয়। এ তো গেল একদিকের কথা, এর পাশাপাশি আরেকটা অভিযোগও কিন্তু উঠেছে। তা হলো এই, গত কয়েক মাস ধরেই উত্তর 24 পরগনার ঠাকুরনগরে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এবং বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের মতো নেতারা যে সিএ সহায়তা শিবির চালাচ্ছেন, সেখানে নাকি টাকা নেওয়া হচ্ছে। মানে রীতিমতো রেড চার্ট বেঁধে দেওয়া হয়েছে। যেমন ধরুন
মতুয়া পরিচয়পত্র 30 টাকা, ফর্ম ফিল আপ 50 টাকা এবং 800 টাকায় হলফনামার ব্যবস্থা করা হবে, যা নাগরিকত্ব পেতে সাহায্য করবে বলে দাবিও করা হয়েছে এই বিজেপি শিবিরে। ভাবুন একবার। আপনার প্রিয় মাকাই বাড়ি এখন নতুন প্যাকে, জন প্রতি মোটামুটি 1000 টাকা। হেকেই তো বলে বিজেপির পৌষ মাস গরিবের সর্বনাশ। নাগরিকত্ব পাইয়ে দেবার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছেন বিজেপি নেতারা, সেই সব মানুষদের থেকেই এখন টাকা তুলছেন তারা। কিন্তু এই ছিনিমিনি খেলা নিয়ে মানুষ কি বলছেন, আসুন দেখে নেওয়া যাক। এইটা নিয়ে একটা অসুবিধা হচ্ছে, সাধারণ মানুষের কাজকর্ম, গরিব মানুষ কাজকর্ম নেই, কিন্তু খুব অসুবিধা আছে সাধারণ মানুষ, বুঝতে পেরেছেন? একটা ভাওতাবাজি দল সিএ নিয়ে ফর্ম ফিল আপ করে নাগরিক হতে পারবে কিনা সেটা কেউ বলতে পারবে না, মানুষকে ভুল বোঝানো হচ্ছে। নির্বাচন দপ্তরের এই অধিকার মনে হয় নেই যে তারা এই ধরনের উক্তি করতে পারে। নাগরিকতা আর ভোটার অন্য জিনিস। সিএ ফর্ম ফিল আপ করা মানেই তো তাদের নাগরিকত্ব চলে যাওয়া। তো একদিক দিয়ে বলতে গেলে এটা মানে শুধু মতুয়ারা না, আমাদের পশ্চিমবঙ্গের বেশিরভাগ নাগরিকদেরই ক্ষেত্রেই মানে তাদের একটা মানে নাগরিকত্ব নিয়ে তাদের জীবন নিয়ে একটা ছিনিমিনি খেলার কাজই চালাচ্ছে বিজেপি। মতুয়াদের নিয়ে বিজেপি ছিনিমিনি খেলছে, কেননা মতুয়াদেরকে একটা ভয় দেখিয়ে একটা ভিত্তি স্থাপন করে ওদেরকে চাইছে ওদের যে করি হোক মতুয়াদেরকে আমরা কুষ্ঠিগত করব, কুষ্ঠিগত করে ওদেরকে যাতে পরবর্তী আমাদের কাছে নত শিকার হয়ে থাকবে, আমাদের কাছে থাকবে, সেইটাই ওরা মানে যে করি হোক চাই। মতুয়ারাও এতটা বোকা না, একমাত্র যদি মতুয়াদের বাঁচাতে পারে সেটা হচ্ছে আমাদের মানবিক জননেত্রী মমতা ব্যানার্জি। বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করে, এগুলো করে বিজেপির কোনো লাভ হবে না। নির্বাচন কমিশন বলেছে যে নাগরিকত্ব প্রমাণের জন্য সিএ ফর্ম ওইটা প্রমাণযোগ্য নয়। প্রথমেই একটা ব্যক্তি যখনই সিএতে কেউ অ্যাপ্লাই করছে তার মানে সে নিজেকে ঘোষণা করে দিচ্ছে যে হ্যাঁ আমি ভারতীয় নই। আমি যখন ভারতীয় নই মানে আমার ভারতীয় যে সমস্ত ডকুমেন্টস, আধার কার্ড, রেশন কার্ড বা সরকারি যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো থেকে প্রথমেই সেই মানুষটা বঞ্চিত হয়ে যাচ্ছে। এটা সম্পূর্ণই একমাত্র উদ্দেশ্য হচ্ছে বিভাজন, ভেদ এবং সম্পূর্ণ ভোটমুখী একটা প্রক্রিয়া, যাতে করে মানুষ ভয় ভীত সন্ত্রস্ত হয় এবং বিজেপির এই চক্রান্তে এবং ফাঁদে পা দেয়। বিজেপি সরকার যেভাবে হিন্দু মুসলমান খেলছে আমাদের বাংলায়, সম্প্রীতির একটা পীঠস্থান ছিল বাংলায়, সেই সম্প্রীতির পীঠস্থানটা নষ্ট করার চেষ্টায় বিজেপি সর্বদাই আছেন। আমাদেরকে নিয়ে যদি ওনাদের মতুয়াদেরকে নাগরিকত্ব দেয় তাহলে ওনাদেরকে কবে নাগরিকত্ব দেবে? ইলেকশন তো মার্চে মে মাসে আরম্ভ হয়ে যাবে, তবে কবে দিবে? আবার এটা তো আমাদেরকে নিয়ে ছিনিমিনি খেলা খেলছে সম্পূর্ণ। রাজনৈতিকভাবে আমি একটা কথাই বলতে চাই যে বিজেপি শুধু এই ব্যাপারে না, সমস্ত ভোটের ব্যাপারটাকে নিয়েই এমন একটা রাজনীতি খেলছে যেখানে মানুষ কিন্তু আর সেই জায়গায় পৌঁছাতে পারছে না যে আমার নাগরিকত্ব থাকবে কি থাকবে না। এই ব্যাপারটা নিয়ে তো বিজেপি প্রথম থেকেই একটা ছিনিমিনির অবস্থায় রয়েছে। এরা একটা মতুয়া সম্প্রদায়ের মানুষ, বিশেষ করে যারা ওপার থেকে আগত মানে বাংলাদেশ থেকে আগত যারা উদ্বাস্তু মানুষ, নমশূদ্র সম্প্রদায়ের মানুষ, তাদেরকে একটা ভয় ভীতি দেখিয়ে এবং আতঙ্কের মধ্যে রেখে তাদের একটা ভোট নিজেদের পক্ষে নেওয়ার একটা প্রবণতা সে প্রথম অবস্থাতেই বিজেপির একটা চক্রান্ত। আসলে বিজেপি চক্রান্ত করে তাদেরকে ভোট নেওয়ার জন্য তাদেরকে প্রলোভন দেখিয়ে বলছে যে তারা হচ্ছে ক্যাতে আবেদন করুক, তারা নাগরিকত্ব পাবে। আসলে এখানে কিন্তু বিজেপি বলছে, কমিশন কিন্তু বলছে না, অতএব তারা কিন্তু নাগরিকত্ব পাবে না। তাদের জীবন নিয়ে বিজেপি ছিনিমিনি খেলছে। অবশ্যই এটা বিজেপি যেটা করছে সেটা খুব অনৈতিক এবং যে ফর্ম ফিল আপ করা হচ্ছে সেই ফর্ম ফিল আপ করাটা ঠিক নয়। সামনে 2026 সালে যেনতেনভাবে নির্বাচনে লড়তে চায়, জিততে চায়, কিন্তু সে আশা তারা করা মানে বৃথা। এখানে হচ্ছে 2026 সালে যে ভোটটা আসছে বিধানসভা নির্বাচন, তৃণমূলের পক্ষ থেকে মমতা ব্যানার্জি জিতবেন এবং সিএম চতুর্থবারের মতো তিনিই হবেন। একদমই বিজেপির তো শুধুমাত্র ভোট দরকার, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, প্রতিটি মানুষের জীবন নিয়ে। আর মতুয়া শরণার্থীদের কাছে এটা সিএ ফর্মটাকে জাস্ট ওই ছোটবেলায় আমাদের যেমন বিস্কুট দৌড়ে বিস্কুট দেখানো হতো, এটা লালিপপ দেখিয়ে তাদেরকে জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। বিজেপির উদ্দেশ্য এটাই, মতুয়াদের মধ্যে একটা ভয় সৃষ্টি করে তাদেরকে যেভাবে তারা যাতে বিজেপির প্রতি ভোট দেয় বা আকৃষ্ট হয় এই একটা অপপ্রচারে তাদেরকে সামিল করে।
সিএ শিবির খুলে টাকা তোলার তীব্র প্রতিবাদ করেছে তৃণমূল। এ ব্যাপারে কমিশনের বিজেপির যোগসাজশের কথাও উঠছে। মতুয়ারাও কিন্তু চুপ করে নেই। টাকা নিয়ে নাগরিকত্ব দেওয়া নিয়েও ক্ষোভ তৈরি হয়েছে তাদের মধ্যেই। তারা বলছেন, মতুয়াদের প্রাণপুরুষ হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুর দীর্ঘদিন ধরে যে আন্দোলন করেছেন, আজকের মতুয়ারা সেই আন্দোলনের ইতিহাস মনেও রাখেননি। তারা খালি রাজনীতি করছেন আর টাকা কামাচ্ছেন। ক্ষমতায় আসেনি তাতেই এই ভোটে জিতলে এই বিজেপি তো আগুন লাগিয়ে দেবে। ऐसे हिंदू लोग सीए में अप्लाई ना करे और उनका नाम वोटर लिस्ट में ना आए। সেটা সিএ যেটা অ্যাপ্লিকেশন যেটা আছে ওটা এক্সিস্টিং রুল মধ্যে নেই কি ওটা নথিবদ্ধ হবে। যা এমএচএ যে আছে কম্পিটেন্ট অথরিটি আছে যখন সিটিজেনশিপ দিয়ে দেবে তারপরেই হতে পারবে। আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।